প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, আপনার মোবাইলের লোকেশন, ট্রেনের অবস্থান, জাহাজের পথ, এমনকি সামরিক অভিযানের নির্ভুল অবস্থান নির্ধারণ সবকিছু যদি বিদেশি স্যাটেলাইট নেভিগেশনের অবস্থার উপর নির্ভরশীল হয়, তাহলে সেই নির্ভরতা কি সত্যিই নিরাপদ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ভারত আবার শক্তিশালী করছে তার নিজস্ব নেভিগেশন ব্যবস্থা নেভিককে। সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী নেভিককে পুনরায় শক্তিশালী করতে এনভিএস 03, এনভিএস 04, এনভিএস 05 সহ নতুন প্রজন্মের স্যাটেলাইট আনা হচ্ছে। এনভিএস 03 ইতিমধ্যেই উৎক্ষেপণের জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে। আর এইসব স্যাটেলাইট নির্মাণের ক্ষেত্রে ও উৎক্ষেপণের ক্ষেত্রে টাটা কোম্পানি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এর পিছনে আসল গল্পটা কী? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমে বুঝে নেওয়া যাক সমস্যা কোথায়। নেভিক হলো ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা। এটি শুধু জিপিএস এর ভারতীয় সংস্করণ নয়, এর লক্ষ্য হলো ভারতের নিজস্ব প্রেসিশনিং নেভিগেশন এবং টাইমিং বা পিএনটি পরিষেবা নিশ্চিত করা। কিন্তু ২০২৬ সালে নেভিক বড় ধাক্কা খায়। পুরনো IRNSS 1F স্যাটেলাইটের শেষ কার্যকর পারমাণবিক ঘড়িটিও কাজ বন্ধ করে দেয়। ফলে কার্যকর নেভিগেশন স্যাটেলাইটের সংখ্যা নেমে আসে ৩-এ। অথচ স্ট্যান্ডালোন পজিশনিং এর জন্য অত্যন্ত ৪টি কার্যকর স্যাটেলাইট দরকার। অর্থাৎ নেভিক পুরোপুরি শেষ হয়ে যায়নি। টাইমিং সার্ভিস চালু ছিল এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ব্যবহারকারী একাধিক জিএনএসএস ব্যবস্থার সঙ্গে নেভিক ব্যবস্থার করছিল, কিন্তু স্ট্যান্ডালোন পজিশনিং এর ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এইবার আসছে পুনর্গঠন পালা। ভারত এখন পুরনো প্রজন্মের ওপর নির্ভর কমিয়ে এনভিএস সিরিজের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট নিয়ে এগোচ্ছে। এনভিএস 01 ইতিমধ্যে ইন্ডিজিনিয়াস অ্যাটোনমিক ক্লক বহন করছে। পরবর্তীতে এনভিএস স্যাটেলাইটগুলো নেভিক এর কন্টিনিউটি এবং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যাটেলাইটের পাশাপাশি অ্যাটোনমিক ক্লক টেকনোলজিতেও আত্মনির্ভরতা। কারণ নেভিগেশন স্যাটেলাইট শুধু মহাকাশে ঘুরলেই হয় না। পৃথিবীতে একটি ডিভাইস কোথায় আছে সেটি নির্ভুলভাবে নির্ধারণ করতে সময়ের অত্যন্ত ক্ষুদ্র পার্থক্য হিসাব করতে হয়। সেই কারণেই অত্যন্ত নির্ভুল অ্যাটমিক ক্লক নেভিক এর হৃদয়। কেন বিষয়টি এত গুরুত্বপূর্ণ? সরকারি তথ্য অনুযায়ী নেভিক ইতিমধ্যে বাস্তব ব্যবহারে রয়েছে ১০,৮০০-রও বেশি লোকোমোটিভ, রেল টাইম ৪০,০০০-এরও বেশি ফিশিং ভ্যাসেল এবং ট্র্যাকিং ও এমার্জেন্সি অ্যালার্ট এবং ৬০-টির বেশি মোবাইল হ্যান্ডসেট মডেল নেভিক সাপোর্ট রয়েছে। অর্থাৎ এটি শুধু মহাকাশ বিজ্ঞান নয়, এটি রেল, মৎস্য, টেলিকম, পরিবহন, ম্যাপিং, সার্ভাইভিং এবং ন্যাশনাল সিকিউরিটির ইনফ্রাস্ট্রাকচারের কাজ করছে। এবার আসছে সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রশ্নে। আজ পৃথিবীতে জিপিএস, রাশিয়ার গ্লোনাস, ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও এবং চায়নার আছে বিডিও এর মতো বড় স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে। ভারতের নেভিক এবং জাপানের কিউজেএসএস আঞ্চলিক অবস্থার উদাহরণ। এখন প্রশ্ন হলো, ভারত কেন নিজের অবস্থা নিয়ে এত গুরুত্ব দিচ্ছে? কারণ নেভিগেশন টেকনোলজি এখন আর শুধু নেভিগেশন টেকনোলজি নয়, এটি স্ট্র্যাটেজিক পাওয়ার। যুদ্ধের সময় স্যাটেলাইট নেভিগেশন সিগন্যাল এর ওপর নির্ভরতা একটি আস্থা তৈরি করতে পারে। সিগন্যাল ডিসরাপশন, স্পোফিং, জিওপলিটিক্যাল রেস্ট্রিকশন, যে কোনো পরিস্থিতিতে নিজস্ব নেভিগেশন ইনফ্রাস্ট্রাকচার একটি দেশের স্ট্র্যাটেজিক অটোনমি বাড়ায়। বিশেষ করে ভারত যখন মিসাইল, ড্রোন, প্রেসিশন গাইডেড ওয়েপন বা নেভাল অপারেশন এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের দিকে এগোচ্ছে, তখন নির্ভরযোগ্য পিএনটি ইনফ্রাস্ট্রাকচার আরও গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় পরিষ্কার, নেভিককে শক্তিশালী করা মানেই আগামীকাল থেকে জিপিএস পুরোপুরি বাদ দেওয়া নয়। বাস্তবে ভারতীয় ব্যবহারকারীরা বহু ক্ষেত্রে মাল্টি কনস্টেলেশন জিএনএসএস ব্যবহার করেন। ভবিষ্যতের লক্ষ্য হওয়া উচিত জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস এবং বিওডিউ এর পাশাপাশি নেভিককে একটি শক্তিশালী ইন্ডিজিনিয়াস অপশন হিসেবে দাঁড় করানো। আর এখানেই ভারতের পরবর্তী বড় লক্ষ্য। ইসরো শুধু বর্তমানে কনস্টেলেশন পুনরুদ্ধার করতেই থামতে চায় না, ভবিষ্যতে নেভিকের কভারেজ আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে নেভিক
ভারতের পাশাপাশি ভারতীয় ভূখণ্ডের প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত অঞ্চলে লক্ষ্য করে পরিষেবা দেয়। অর্থাৎ এটি শুধু দেশের জিপিএস নয়, ভারতের স্ট্র্যাটেজিক টেকনোলজিক্যাল প্রসারণ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। শেষ কথা হলো, একটি দেশ যদি নিজের কমিউনিকেশন স্যাটেলাইট বানাতে পারে, নিজের রকেট বানাতে পারে, নিজের অ্যাটমিক ক্লক বানাতে পারে এবং নিজের নেভিগেশন কনস্টেলেশন পরিচালনা করতে পারে, তাহলে সেই দেশের স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্সি অনেকটাই বেড়ে যায়। নেভিগেশনের জন্য অন্যের ওপর নির্ভরতা কমিয়ে এবার নিজের আকাশকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। তাই সেই কারণেই নেভিক এই পুনর্গঠন ভারতের মহাকাশ কর্মসূচি পাশাপাশি ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা ও ভূরাজনৈতিক শক্তিরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।